আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। প্রথমেই সেটা হচ্ছে ড্রয়িং রুম। এই তো আসলে পুরোটা এখনও 100% কমপ্লিট হয় নাই, যতটুকু হয়েছে ততটুকু আপাতত দেখাচ্ছি। এই তো বাথরুমের স্যানিটারি কাজ কিছু বাকি রয়েছে, এগুলো হচ্ছে। আর এই যে এই হচ্ছে আমার ড্রয়িং রুম। এই তো গেট লাগানো যাবে। আর এই হচ্ছে ওপরের ডিজাইন। আর এই যে এটা ওপরের ডিজাইন, এটার আরও কিছু কাজ বাকি রয়েছে যেটা করা হবে। আর এখানে বসবে একটা বেসিন, এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে। এই তো শোকেস। আর এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। ডাইনিং রুমের এই পাশে এটা হচ্ছে কিচেন ডোর, আর এটা হচ্ছে বেডরুম। এটাও বেডরুম, ওইটা একটা বেডরুম, এই এক বেডরুম, আর হচ্ছে এই একটা বেডরুম। এই তো এই বেডরুমের অবস্থা দেখতেই পাচ্ছেন। এখানে স্যানিটারির সব জিনিস এনে রাখা হয়েছে। এই যে গিজার, প্রত্যেকটা বাথরুমের জন্য গিজার। ওই যে এই আজকে আর কি মোটামুটি হোম ট্যুর, হাফ হোম ট্যুর বলা যায়। আর এই যে এটা বাথরুম লাগাচ্ছে, কমপ্লিট হয়নি, এখনো অনেক কাজ বাকি। আর এই তো আর এটা হচ্ছে স্টোর রুম, কারণ স্টোর রুম সবসময় লাগে। এটা লাইটটা কোন সাইড দিয়ে দিয়েছে জানি না। আসলে একটা স্টোর রুম থাকা খুবই জরুরি কিচেনে জিনিস টিনিস রাখার জন্য। আর আমার বেডরুম হচ্ছে এটা। এই যে বাথরুমের কাজ চলছে। এই তো গেটের পেছনে একটা ক্যাবিনেট। এটা হচ্ছে আমাদের বেডরুম, মানে আমার আর উনির। এই তো আর আমাদের বেডরুমের বারান্দা, এই এটা একদম রোডের কাছে। আর এই যে জালানা, এখানে জালানার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালি। গরমের দিনে তো জালানা লাগিয়ে রাখা সম্ভব না, যার জন্য এই জালিটা এক পাশে থাকবে আর জালানা খোলা থাকবে। কারণ সিলেটে এখানে অনেক মশা, তো এই মশাগুলোর জন্য এইটা দিয়েছে জালিটা। তো এই রুম থেকে বের হয়ে যাই। এটা হচ্ছে লিভিং রুম বা বেডরুমও করা যাবে, যেটা ইচ্ছা। এটা এখন আমরা সিলেক্ট করিনি যে এটা আসলে কি রুম হবে। তো এটার পাশে ওই যে আরেকটা বারান্দা। এই তো বাইরের ভিউটা দেখতেই পাচ্ছেন। আর এখন চলে এসেছি, এটা হচ্ছে মোহর বেডরুম। মেয়ের
এই যে ওর স্টাডি টেবিল, এই যে এই তো বারান্দা। আসলে এই ফ্ল্যাট থেকে বাইরের ভিউ খুবই সুন্দর। তো বেডরুমগুলা দেখানো শেষ, এই তো বাথরুমের কাজ চলছে। এখন লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কিচেন রুম। এই তো এটা হচ্ছে আমার কিচেন। এখনো চুলা ফিটিং দেয় নাই, দিবে, বাকি সব মোটামুটি কমপ্লিট। এই যে ক্যাবিনেট, এটা হচ্ছে ওভেন রাখার জন্য। জাস্ট অনেকের রিকোয়েস্ট যে আমরা যে ফ্ল্যাটে উঠবো কতটুকু হয়েছে, কখন উঠবো বা কেমন হয়েছে, অনেকেই বলেছে। তো সবাই তো আর এসে দেখতে পারবে না, ওই জন্যই আরও দেখানো যে কতটুকু হয়েছে। আর এই তো কিচেনের পাশেও একটা বারান্দা, এই যে বিশাল বারান্দা। তবে আমার এই ফ্ল্যাটের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ওপর থেকে অনেক সময় কিচেনের যে কাজ টাজ করবে, যে ময়লা আবর্জনাগুলো যাবে কিভাবে, আবার নিচে গিয়ে বালতি দিয়ে ফেলো বা কেউ এসে নিয়ে যাবে, ওইটা করার কোনো দরকার নেই। এখানে ময়লা ফেলার জন্য একটা ব্যবস্থা করেছে। এটা ওরে আবার এই যে এটা খুল যা সিম, এই যে খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত মোটা। এটা রেখেছে ওই ময়লা কিচেনের যে সবজি টুবজি কাটা বা যে কোনো ময়লা টয়লা যা আছে পলি ব্যাগ করে ভালো করে বেঁধে এখান দিয়ে আমি উপর দিয়ে ফেলে দিব, পরে এটা সোজাই পাইপ দিয়ে এভাবে করে নিচে চলে যাবে। তো এই সিস্টেমটা আসলে আমার অনেকই ভালো লেগেছে সত্যি। তো ইনশাল্লাহ আমরা ফ্ল্যাটে উঠে যাব, এই মাসের মধ্যেই উঠব। ক্লিনিংয়ের কিছু কাজ রয়েছে আর বাথরুমগুলোর কাজ রয়েছে, যার জন্য এখন পর্যন্ত ওঠা হচ্ছে না। আর এই জায়গাটা তো দেখিয়েছি, এখানে বেসিন হবে, আর এগুলো এমনই, মানে টুকটাক আরও কিছু কাজ বাকি রয়েছে আর কি, এগুলো হতে হতে সময় লাগবে। তো আমার ফ্ল্যাট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।